নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 7:30। গুড মর্নিং, উঠে পড়েছো? আজকে তো লাস্ট ডে অফ স্কুল, তার সাথে আবার রেজাল্ট বেরাবে। তোরও তো আজকে বেরাবে নাকি রেজাল্ট? ইয়েস। রামা ওঠ, উঠে গেছে না? দুষ্টুমি করছে। জানলার পর্দাগুলোকে তোল, দেখ সকাল হয়ে গেছে কখন। উঠে পড়ো, উঠে পড়ো। নেহা রাখো মা, গল্প বইটা এখন রাখো, এসে পড়বে। এই তো এবার লম্বা সামার ব্রেক স্টার্ট হবে, গল্পের বই পড়বে। চলো চলো, আজকে কিন্তু আর লেট হওয়া চলবে না। লাস্ট ডে অফ স্কুল, আজকে কি আর লেট স্লিপ মানায় বলো? তোদের তো আজকে ক্রোমবুক টমবুক কিছু নিয়ে যেতে হবে না, রাইট? কি করবি সারাদিন স্কুলে তাহলে? আজকে আবার ফ্রি ডিভাইস ডে। ফ্রি ডিভাইস ডে মানে যা ইচ্ছা তাই দেখবি? বোঝো কাণ্ড। রামা, মামা ওঠো ওঠো। উঠে পড়েছে, শুধু এই ছেলেটার ড্রামা। I woke up on the last day of school. We're going to the Cordes Park. কলেজ পার্কে যাবে আজকে? Snow cone. স্নো কোন হবে? আজকে সারাদিন আর পড়াশোনা কিছু নেই, সারাদিন সব আনন্দ করবে, No এই রেজাল্টে পড়াশোনা, বাড়ি। no study. আচ্ছা শোনো শোনো, এই দিকটা শোনো। আজকে তো তোমার রেজাল্ট বেরাবে, তুমি একবারটি গোপালের কাছে গিয়ে বলো যে গোপাল আমার রেজাল্টটা যেন ভালো হয়। No study. নোট স্টাডি না, আজকে আর স্টাডি করতে হবে না। What? গোপাল আর কি করে রেজাল্ট ভালো করবে? পড়াশোনার ভয়ই অস্থির। ছোট গোপাল আর কোথা থেকে ওর রেজাল্ট ভালো করে? চলো, লাস্ট ডেতে লেট স্লিপ খুব বাজে হবে। চলে এসো রামা। I'm going back to sleep. ব্যাস, এবার সামার ভ্যাকেশন আসছে, যত ইচ্ছা ঘুমাবে এখন 2 মাস ধরে। এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো। চোখটা খোলো, দেওয়ালে নালে মাথা ঢুকে যাবে। I'm sleepwalking. আচ্ছা, স্লিপ ওয়াকিং হচ্ছে। এই যে করছে এই ছেলেটা, Crazy. সত্যি ক্রেজি। Hurry up, walk here. কাণ্ড দেখুন। আয় 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 রামা, কি যে করতে থাকে সকাল থেকে রাত করবো। আপনাদের মানিকদা বসে গেছে অফিসের কাজে। এইখানটা ও এখন অফিস করে, বেডরুমের একটা কর্নারে। না, আলো বাতাসও আছে, খুব ভালো। আপনাদেরকে একদিন রুম টুরটা দেবো, কিন্তু এখন ঘরদোরগুলো তো সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি। ছেলে মেয়েদের স্কুলটাও শেষ হোক, আস্তে আস্তে গুছিয়ে নিয়ে তারপরে আপনাদের গোটা ঘরটা ঘুরিয়ে দেখাবো। গোপালকে একটু প্রণাম করে নাও, গোপালকে প্রণাম করে নাও, যা। Okay. What do I have to do? বসো বসো, নমো করো। দেখো দি ভাই কিভাবে করছে, দেখো। বলো গুড জব, ভালো করে বসো। বলো গোপাল Gopal. আমার Amor. রেজাল্ট Result. যেন Tanu. ভালো Kotoi. হয়। তা তুমি কি খালি আছো? হ্যাঁ গো, একটু খালি আছে। শুক্রবার মানে একটু হালকা হালকা নিজের কাজ করবো, নিজের একটু আসি। আজ একটু বাচ্চাগুলোকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে গো। ঠিক আছে, যাই। লাস্ট দিন যাও যাও, আমি নিয়ে আসবো। আমি জানি তখন তোমার মিটিং থাকে, আমি নিয়ে আসবো। মার্ক হয়ে যাবে, তাহলে বলো সারা বছর আমি গেছি। আজ আবার দুজনের রেজাল্ট বেরাবে। নেহার তো এখন আর হাতে কাগজ লেটার দেয় না, বাড়ি থেকে তো আমরা ওর প্রিন্ট আউট নিই। তুমি দুদিন একটু ওর অনলাইনটা চেক করতে থাকো। এখন বড় হয়েছে তো। আচ্ছা, আমাদেরকে এখন আর অ্যাক্সেস দেয় ওর রেজাল্ট দেখার? হ্যাঁ। আচ্ছা, রেজাল্টটা তো আমাদের এখন দেয়, হাই স্কুল থেকে আর দেবে না জানো? আমার এক বন্ধু বলছিল যে হাই স্কুলে নাকি মানে পারমিশন নিতে হয় তবে গিয়ে আমরা ওর অ্যাকাউন্টে ঢুকতে পারবো। এমনিতে তো ওর তো আমরা এখন মেডিকেলটাই ঢুকতে পারি না, রাইট? মেডিকেলটাতে আমাদের অ্যাক্সেস চলে গেছে, শুধু বিলটা দিতে হয়। 12 বছর যেই বয়স হলো মেহার, আমাদেরকে আর মানে রুমেও ঢুকতে দেয় না ডাক্তার, যে আমি ওর সঙ্গে কথা বলবো। আর ওর সমস্ত জিনিসপত্র ওর ওখানেই চলে আসে, ও অ্যাক্সেস করতে পারে। কিন্তু হ্যাঁ, আমাদেরকে দেখতে দিয়েছে বলে আমরা ওর দেখতে পাই, কিন্তু আমাদের আর পোর্টাল দিয়ে ওদের খুলে না, তাই তো? আমাদের পোর্টাল থেকেও এখন আর ওর কিছু হিস্ট্রি দেখায় না। গেছে ওর বাবা বাচ্চাদের স্কুলে ছাড়তে, এলাম আমি এবার একটুখানি ব্যাকইয়ার্ডে। সকালবেলাটা ব্যাকইয়ার্ডে এলে মনটা একদম ভরে যায়। পিয়ারা গাছটা কত বড় হয়েছে দেখুন, যেই মাটি পেয়েছে একদম হু 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 করে বাড়ছে। প্রতিটা ডালপালাতে কত যে নতুন পাতা আসছে, বোধহয় 5-6 বছরের মধ্যে ফল দিতেও শুরু করে দেবে। এই দেখুন ছোট ছোট কত নতুন পাতা। আর আরেকটা জিনিস আপনাদের দেখায়, কোণের দিকে একটা গাছ ছিল, তখন সেটাতে পাতা আসেনি বলে বুঝতে পারছিলাম না যে ওটা কি গাছ হতে পারে।
কিন্তু ওমা যখন পাতা এলো, ফুলগুলো আস্তে আস্তে ছোট ছোট ফলে রূপ নিল, দেখে তো অবাক হয়ে গেলাম। এই দেখুন, গ্রিন অ্যাপেলের গাছও আছে একটা। গাছটা একদম ছোট্ট, 7-8 ফিটের, কাণ্ডটাও বড় সরু, কিন্তু সব মিলে প্রায় 12 থেকে 15খানা আপেল ধরেছে। তবে এখন বড্ডই ছোট ছোট, এগুলো একটু বড় হোক, তখন আপনাদের আবার দেখাবো। চলুন ভেতরে যাই। দুপুরে রান্নাটা আজকে তাড়াতাড়ি সারবো, কারণ ছেলে মেয়েদের আজকে তাড়াতাড়ি ছুটি হবে। আজ তো শুক্রবার, আর শুক্রবার মানেই বাড়িতে হবে একটু চিকেন। তবে আজকে আর মাংসের ঝোল বানাবো না, বানাবো একটুখানি করিয়েন্ডার চিকেন। অল্প একটুখানি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর চিকেনের থাইয়ের মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটেও রেখেছি। এই চিকেনটা ভাতই বলুন বা রুটি, দুটোর সঙ্গেই ভীষণ ভালো যায়, আর ছেলে মেয়েরাও খুব ভালোবাসে খেতে। কড়াইতে অল্প একটু তেল দিলাম, আর দিয়ে চিকেনগুলোকে একটু ভাজতে দিয়েছি। খুব বেশিক্ষণ ভাজবো না, আর এটাতে একদম জলেরও ব্যবহার করবো না। অল্প একটু হলুদ দিলাম, ব্যাস, তার মধ্যে পেস্টটাও দিয়ে দিলাম আর নুনটাও দিয়ে দিলাম। এবার একটু কষতে থাক। একদম যখন কষানো হয়ে যাবে, সব শেষে একটু বেশি করে ধনেপাতা পেস্ট করে এটার সঙ্গে মিশিয়ে দেবো। আগে আমি এই যখন মশলাটা কষাতাম তখনই ধনেপাতাটাও দিয়ে দিতাম, কিন্তু তার থেকেও দেখছি যদি আমি লাস্টের দিকে ধনেপাতাটা দিই তাহলে দেখছি গন্ধটা আরও বেশি থাকে, তো এই জন্য এখন শেষের দিকেই দিই। এই যে অনেকটা ভর্তি করে একদম ধনেপাতা নিয়েছি, ওটাকে ভালো করে পেস্ট করে নিলাম, নিয়ে এবার এটার সঙ্গে মিশিয়ে দেবো। শেষের দিকে যখন এই ধনেপাতার পেস্টটা দেওয়া হয়, এত সুন্দর চিকেনটা থেকে তখন গন্ধ বেরাতে থাকে, গোটা ঘরটা একদম মোমো করে। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের মতো। এতটা ঝোল ঝোল মতো আসলে রাখবো না, একটু রসা রসা ভাব হলেই নামিয়ে দেবো। ব্যাস, এই যে এইরকম গ্রেভিটা থাকলেই নামিয়ে দেবো। চলুন এবার বাচ্চাদের নিয়ে আসি। Right now? No, we got to go to the Quarters Park when we went to school at 8:30. আচ্ছা, I was last day of school. Summer break starts. কেমন লাগছে? ওমা, আমি তো ভাবলাম Now open the door. খুশি হবি, আনন্দ পাবি, এত দুঃখ পাচ্ছিস কেন? Look about you now. কি? I got to any places like India ইন্ডিয়া? or something. ইন্ডিয়া যাবে? থামিস হাউস যাবে? Or Dadai. দাদাই হাউস যাবে? Yeah, Daddy's old house or কি something. করবে তোমরা? ইন্ডিয়া যাবে? এই বছর তো পয়সা নেই, কি হবে? কি প্ল্যান তোদের? Sleep. স্লিপ? Nothing. নাথিং? Play video games. পৌঁছে গেছি বাড়িতে। যাও যাও যাও, এসো এসো, ঘরে এসো, যাও। এ নাও তোমার রেজাল্টটা নাও, রেজাল্টটা নাও, যাও বাবাকে গিয়ে দাও, যাও যাও। চলো চলো ভেতরে চলো, চলো চলো। বাবা মনে চোখ পড়ে আছে, মিটিং আছে। বাবা নেমে এসেছে। এই যে আজকে ওর রেজাল্ট বেরিয়েছে, দেখো দেখি কি করেছে। আমি তো ড্রাইভ ওয়েতে ছিলাম, দাঁড়ানোর সময় পেলাম না, কারণ ড্রাইভ ওয়েতে তো দাঁড়াতে দেয় না। বসো বসো, তোমার রেজাল্টটা কি হয়েছে? বসো বাবার কাছে, একটা সেকেন্ড দাও, জাস্ট একটা সেকেন্ড। এসো। তো মৈনাক গঙ্গোপাধ্যায় ক্লাস 2 ক্লাস 2 হয়ে গেল, ক্লাস 1 শেষ। কত পেয়েছে? না ঠিক আছে, তোমার ওদের তো নাম্বার দেয় না, ওই 1 2 3 4 দেয়। হ্যাঁ হ্যাঁ। 1 মানে ইমপ্রুভ করতে হবে, 2 মানে অলমোস্ট রিচ আউট করে গেছে, অ্যাপ্রোচ করছে ক্লাস লেভেলে, হ্যাঁ। 3 মানে স্ট্যান্ডার্ড মিট করছে, স্ট্যান্ডার্ড, হ্যাঁ। আর 4 মানে হচ্ছে কি অ্যাবভ স্ট্যান্ডার্ড, হ্যাঁ। তো ও ইংরেজি, সোশ্যাল সায়েন্স এগুলো সবেতেই 3 পেয়েছে। ও ইংলিশ আর সোশ্যাল সায়েন্সে 3 পেয়েছে। হ্যাঁ, পিই আছে, সিঙ্গিং আছে, ওগুলো তো অনেক ভালো পেয়েছে। পিই, সিঙ্গিং। কি গান গায়? আর অঙ্কতে কত পেয়েছে? অঙ্কেতে একেবারে কেন একেবারে আর্যভট্ট হয়ে গেছে, 0 পেয়ে গেছে। না না 1 পেয়েছে। কেন 1 পেয়েছে? ঠিক আছে, ঠিক আছে ভাই, কেন? If it's just too boring and I sometimes get tired. ডুইং ম্যাথ সো বোরিং এন্ড সামটাইমস গেট টায়ার্ড। রামা, ওটা তোমার অঙ্ক পরীক্ষা ছিল, ম্যাথ এক্সাম ছিল, ওখানে আবার টায়ার্ড বোরিং কি? ঠিক আছে, এক্সামের সময় ওরকম করলে চলবে না মা। I'm just tired. It doesn't have any energy. না রামা, এদিকে তাকা। রেগুলার ক্লাস আর এক্সামের মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে,
ঠিক হয়ে যাবে। যা। আমার এক বন্ধু ছিল জানো তো, আমার তো তোমার খাতা দেখা যেত, খাতাটা উল্টো লেখা থাকতো, রাইট? তো পেয়েছিল 6 আর দুধ দিয়ে দেখেছে 90। ও 06 লেখা, ঝাঁটামা ঝাঁটামা। কি করে যা। 90 পেয়ে গেল? আমি লেটার পেয়েছি 90 পেয়ে গেছি। আরে বাবা, আসে ও নিজেই এত খুশি 90 পেয়ে যাবে, গিয়ে দিচ্ছে 6 হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এরপর ঠিক হয়ে যাবে। গরমের ছুটির আগে দিল মনটা খারাপ করে। না কিছু হয় না। এত প্র্যাকটিস করিয়ে যদি না পরীক্ষার সময় আমার চোখ টায়ার্ড, আমার মন টায়ার্ড করে কেউ না লিখে আসে। একদিনও কিছু যায় আসে না, সারা বছর তো ঠিকঠাকই করছে। সামনেই এত বড় সামার ভ্যাকেশন, মনটা একদম খারাপ হয়ে গেল। কত পড়ালাম তোকে, ওই দিক দিয়ে উল্টো দিক দিয়ে ঠিক হয়ে গেছে। উল্টো দিক দিয়ে ফাস্ট হবে। ভেবেছিলাম আজ বিকেলে দুটোকে পিৎজা খাওয়াতে নিয়ে যাবো, তো দূর, বাড়িতে ডিম রুটি খাবি তোরা। না না, ছোট একদম, এখন খেলতে খেলতে যা শিখবে সেটাই ঠিক আছে। Look at this. হুম, When I go recess, I always do it invisible chair. ইনভিজিবল চেয়ার, ওই সবই কর তুই। শৈশবে এগুলোই করবো না, পরবর্তীকালে যখন বড় হবে, 10-এ উঠবে, কিন্তু বহু ছেলে মেয়ে বোঝে গো পরীক্ষা টরীক্ষা। পরে বুঝলেও চলবে, এখনই পালিয়ে যাচ্ছে না। এটা একটা ম্যারাথন রেস। এখন এই বুড়ো বয়সে আমাকে পড়াশোনা করতে হচ্ছে, ও করবে, চাপ নেই। খেলতে খেলতে শিখুক, তাহলেই হবে। আসো আসো বসো। ঠিক আছে, গোটা গরমকালে তোকে কি অঙ্ক করাই তুই দেখবি, দাঁড়া দাঁড়া তুই। তোর এক নিয়ে বাড়ি আসে আমি পার করছি। তো দিদি কোনোদিনও এক পেলো না, কেউ এক পায়নি, তুই এক নিয়ে বাড়ি এলি। দিদির তো এখনো রেজাল্ট পাবলিশ হয়নি, ওই জন্য দিদি আনন্দে এখন বাবলসে ফু দিচ্ছে, আরও দুঃখী হয়ে ওখানে শুয়ে আছে। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।